ওই ব্যাপারটা নিয়ে আমি আলাপ করতে চাচ্ছি না। আমি না প্লিজ না, আমি একদম অনুরোধ আপনাদের কাছেও ভাই, আমি অনুরোধ করব যে ব্যাপারটা আমি আলাপ করতে চাই না। এটা সেন্সর বোর্ডের ব্যাপার। সেন্সর বোর্ডের কিন্তু একা কোনো সদস্য কিন্তু কোনো মন্তব্য করাটা উচিত নয় মনে করি। আমি তো হ্যাঁ অভিনয় করছিল ওভাবে, কিন্তু বাট অনেক ফটোশ্যুট করছি, পরশুদিনও করলাম, ভাইরাল করছি, এমনি অনেক এইগুলোর মধ্যে অনেক মানে প্রতিদিনই বলতে গেলে আমি শ্যুট করি আর কি। তাই এগুলোর মধ্যে অনেক ব্যস্ত থাকি। কারণ একটা হলো কি, আমি আপনার চলচ্চিত্রের মানুষ, মিডিয়ার মানুষ, ন্যাচারালি আপনার একটা মেয়ের আমি মানে প্রসাধনী কিন্তু মেয়েদের জন্য। তারপর আমি একজন চলচ্চিত্রের মানুষ, যেমন একটা চরিত্রে একটা গল্পতে অনেক ধরনের চরিত্র করতাম এখানে। তো এক এক ধরনের গেট আপ, এক এক ধরনের মেকআপ, এক এক ধরনের চুল বাঁধা সেইখানে চরিত্রতে করা হতো ছবিতে। তো এখন সেটাকে কী করছি, আপনার ফটোশ্যুটের মাধ্যমে করছি আর কি। তবে এখনকার যুগটা চেঞ্জ চলছেও, আপনার ফেসবুকে অনেকে দিচ্ছে, অনেকে আপনার অনলাইনের মধ্যে আপনার দিচ্ছে, অনলাইনে টেলিভিশনে দিচ্ছে। তো বেশ খারাপ না আমার মনে হয়, এগুলো নিয়ে বেশ ভালোই ব্যস্ত আছি আমি। একটা বিষয় একটু জানতে, আপনি হচ্ছে সেন্সর বোর্ডের একজন সদস্য, তার সাথে হচ্ছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের একটা সিনেমা আসছে। এই সিনেমাটা নিয়ে মানে হচ্ছে আটকে রাখা, মানে একটু তর্ক বিতর্কের ভিতরে চলে যাচ্ছে। এতে করে কি ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে কিনা বা কতটুকু প্রভাব পড়বে, আপনি অভিনেত্রী হিসেবে যদি একটু বলেন। আমি এই মুহূর্তে একটা ইভেন্টে আসছি, তো ওই ব্যাপারটা নিয়ে আমি আলাপ করতে চাচ্ছি না। আমি না প্লিজ না, আমি একদম অনুরোধ আপনাদের কাছেও ভাই, আমি অনুরোধ করব যে ব্যাপারটা আমি আলাপ করতে চাই না। এটা সেন্সর বোর্ডের ব্যাপার। সেন্সর বোর্ডের কিন্তু একা কোনো সদস্য কিন্তু কোনো মন্তব্য করাটা উচিত নয় মনে করি। যেটা বোর্ডের ব্যাপার, তো সব বোর্ড মিলে যে ডিসিশন দিবে, যে কথা হবে, সেই কথাটা হলো সিনেমাটা সেন্সর দিয়েছে, কিন্তু এতে করে মানে হচ্ছে কতটুকু এগিয়ে যাচ্ছে বাংলা সিনেমা যদি এই প্রসঙ্গে বলেন। না, বাংলা সিনেমা আপনার মনে করেন যে আপনার কিছু কিছু ছবি আছে তো অবশ্যই ভালো ছবি। আর ইদানিং কিন্তু আপনার কিছু ছবি, যেমন ঈদের মধ্যে ছবিগুলো আপনার ভালো চলছে, দর্শক দেখছে। এই মানের যদি ছবি হয়, আমার মনে হয় যে দর্শক এসে হলে দেখবে, বাংলা ছবি পিছিয়ে যাবে না। শুধু ঈদের জন্যই যেন ছবি তৈরি না হয়, আমি বলতে চাই যেন 12 মাসে একটি বছর অন্তত বছরে যেন 7-8টা ছবি যেন এরকম ভালো গল্প নিয়ে, ভালো আর্টিস্ট নিয়ে তৈরি হয়, সেই ছবিগুলো নিয়ে চলে। কারণ আমাদের দেশের হলও কিন্তু দরকার আছে। তারপরে আপনার কি বলে, আর্টিস্টদেরও বাঁচার দরকার আছে, হলও বাঁচার দরকার আছে। সব মিলিয়ে মনে করেন যে শুধু কুরবানি ঈদ আর রোজার ঈদ নিয়ে বসে থাকলে হবে না। আমাদের বছরে যেন 7-8টা ছবি রিলিজ হয় আর হিট হয়, এটাই আমি আশা করি আর কি। তবে আমি মনে করি যে বেশি দিন লাগবে না আর কি। বেশ সবাই চেষ্টা করছে যে ভালো গল্প নিয়ে ভালো ছবি করার জন্য। আর এখন তো আপনার মানুষের সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, তাই না? মন মানসিকতা চেঞ্জ, আপনার এখন ডিজিটাল আকারে হচ্ছে। আস্তে আস্তে আপনার আমাদের দেশ অবশ্যই ডেভেলপ করবে, হচ্ছে আর হবে আমার মনে হয়। আমি আশাবাদী।